এই নিজের মা বাবা বাজান ভাত খায় না বাজান, আপনার মা বাবা ভিক্ষা করে খায়, এরপরে শ্বশুর শাশুড়ি নিয়ে বাজান সুখে থাকে। এইরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে, যেরকম ঠিক কিনে। মৃত্যুর আগে এক মুঠো ভাত, ও যে মৃত্যুর আগে এক মুঠো ভাত দেয় নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে। ও যে মৃত্যুর, ও যে মৃত্যুর আগে ভাত দেয় না, কথা বুঝতেছেন? অনেক ছেলে আছে মরণের আগে বাদান ভাত দেয় না, মরণের আগে এক মুঠা ভাত, মৃত্যুর আগে এক মুঠা ভাত দেয় নাই মা বাবার মুখে, ওই যে মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, তোমার বাপ মা বাচ্চা খায়, ওই বাড়ি বাড়ি বাচ্চা খায়, সেটাও তুমি দেখো না। ও যে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, তোমার বাড়ি বাড়ি বাচ্চা খায়, তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায়, তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা। তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, দিন কাটে অনেক সুখে, ও যে মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, হে যুবক মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আপনার আল্লাহ দেয়, কোন যুবক যদি মা বাবা যদি খেদমত করে, আল্লাহ তিনটে পুরস্কার দেয়। এক নম্বর পুরস্কার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, দুই নম্বর হায়াত বাড়িয়ে দেয়, তিন নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজ মায়ের কোনো কদর নাই, বাবার কোনো বাদান আদর নাই, শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর আর শাশুড়ির জন্য আমাদের দেশের ছেলে মেয়ে বাদান পাগল হয়, যেরকম ঠিক কিনে। বাবা বাজান, আমি একটা বাস্তব ঘটনা বলবো। বাবা বাজান ঢাকা গেছে বাজান ডাক্তার দেখানোর জন্য, ছেলের বাসা হলো ওখানে। ছেলের বাসা যখন ঢাকা, বাবা ডাক্তারে দেখাইয়া রাত হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে এখন বাড়িতে গেলে আমার দেরি হয়ে যাবে, অতএব আমার ছেলের বাসা আছে, আমি যা ডাক দেই। রাত 10টার সময় যা বাজান নক করছে। এবার স্বামী বলতেছে বিবি রে কে নক করলো, কয় দেখে আইসো, আমি স্টার জালসা দেখতেছি। স্বামী বলতেছে দেখে এসো, বউ বলতেছে তুমি দেখে এসো কে ডাকছে। যা দেখে বাবা আসছে। কি বাবা এত রাত্রিতে আপনি? বাবা বলে বেটা সকালবেলা ডাক্তারকে দেখানোর জন্য আসছে, তুমি না যাইতে চাইছো? কয় আব্বা আমার মনে নাই, আমি কাজে ব্যস্ত, আমার মনে নাই। বলে বাবা এই জন্যই ডাক্তার দেখাই, আমার রাত 10টা হচ্ছে, যাতে দেরি হবে, এখানে তোমার বাসা এই জন্যই আসছি, রাতটা কাটার যাবো। ছেলে বলতেছে আব্বা তাড়াতাড়ি আসুন, বাবাকে বসতে দিচ্ছে। বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে বিবি আমার বাবা আসছে, তুমি দেখছো? কয় দেখছি। কয় আমার বাবার জন্য তুমি রান্না করো। কয় আমার পক্ষে সম্ভব না, এত রাতে তোমার বাপ আসছে আমি রান্না তুলে দেবো, তোমার পক্ষে সম্ভব না, মুড়ি আছে মুড়ি খাওয়াবো। ছেলে বোর সাথে তর্ক বিতর্ক করতেছে, বাবা শুনছে, শুনে ছেলেকে বলতেছে বাবা আব্দুল খালেক আসো। কাছে আসে যে কি? বাবা আমি খেয়ে আসছি, আমার ক্ষুধা নাই, কে খানা খাবো, ওর সাথে তুমি জর্গা করো, সকালবেলায় এক ব্যবস্থা হবি না। আমার ভাইয়ের আমার আজান হলেও তো ছেলের বাবা, খারাপ লাগে না? আমার ভাইয়ের আমার ছেলেটা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে না, মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার যে বাবা কষ্ট করে আমারে মানুষ করছে, সেই বাবা আসছে আর বাবা না খায় শুয়ে রয়েছে, ছেলে কলিজা মানতেছে না। কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহ করতে করতে বাদান 11:30টার সময় ছেলের ভাই বউরে ভাই আইসে নক করছে। বউ বলতেছে দেখ আবার কে আসলো তোমার বাড়ি, যাও। স্বামী যা দেখা যে শালা আইছে, কি কখনে দুলা ভাই এখানে আসছে, তোকে কিন্তু ডাকতেছি। আর সে বিবেকে বলে বিবি শুয়ে রয়েছে, দেখো কে আসছে। বউ চিন্তা করতেছে মনে হয় ওর আরো আত্মীয় আইছে। কয় না না দেখো তোমার ভাই আসছে। বিছনা বাজান, বিছনা থুইয়া আপনার বিছনা থুইয়া লোপকি দিয়ে বিড়ালের মতো নাচছে।
আমি কয় ভাই তুই কখন আসিস, কখন রোয়ানা দিছিস? কয় সকালে রোয়ানা দিছি, আসতে দেরি হলো কাকা, রাস্তায় এলেঙ্গা জ্যাম বাজছিল, এই জন্যই আসতে রাত হয়ে গেছে। আই ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ভাইকে বাজার বসবে দিছে, কথা বুঝতেছেন না? বসতে দিয়ে ফ্রিজের মধ্যে থেকে গরুর গোস্ত, আপনার মুরগির গোস্ত, মাছ, ইলিশ মাছ তৈরি করছে, গরম ভাত সুন্দর করে বাড়িয়ে আপনার ওই শালার সামনে যখন দিছে, খালি ধুমা উঠতেছে, শালা খালি মুখ চটকা দিয়েছে। রুটি বানানে এটা কি কয়? কথা কয় না? বেলান। ওই বেলান স্বামী হাতে নিছে, দিয়ে এক থালি তেল মাখাই দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে বউ যদি মারেন এইসব জায়গা মারেন না, মারবেন উঁচু জায়গা মারবেন, যাতে মানুষের দেখাবেন না পারে, এটা বউ মারার কায়দা। আর এসব জায়গা মারলে আপনাকে নারী নির্যাতনে কেস দিবে, এই জন্য মারবেন যাই করবেন, উঁচু জায়গা মারবেন, কাপড় তুলে দেন না দেখাবেন যদি মারার দরকার হয়। এখন মা বোনেরা চলে গেছে, দিয়ে ওয়াজ করে জুত পেতেছি। আমার ভাইয়েরা, এবার বুট ভাইকে যখন খাইতে দিছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ আর এক চামচ দেই, আমু দিয়ে যখন দিচ্ছে, ও পিছন থেকে যাইয়া বিসমিল্লাহ ছাড়াই বাড়ি চড়াইছে। যেই বাড়ি দিছে দুই তিন দিয়া, বউ ও মা কইছে হালা ভাত থেকে দৌড় চড়াইছে। দুলাভাই বলতেছে তুই দৌড়িলি কায়? না দুলাভাই তুমি আমার বোনেক মারতেছ, ওকে তুই আমার কাছে আমাকে তো মারবে না, কানা মারবো না। কায়? ওই যে শুয়ে রয়েছে কেরা? কয় আমার তাওই। আপনার বাপ? আমার বাপ তোর কি হয়? তাওই হয়। যাকে জিজ্ঞেস কর তাওই কখন আইছে, যাকে তাও কখন আইছে? কয় 10টায়। কখন তো আমার আব্বা ভাত খাইছে না? কানা ভাত খাইনি। তোর মা তোর বোন মুড়ি খেয়ে বের করছে, আর তুই কখন আছিস? 11:30টায়। তোর সামনে কয় রকমের তরকারি? কয় 3 রকমের তরকারি আর গরম ভাত। এখন কি করবো? তোক দেবো না ওক দেবো? কয় দুলা ভাই আমার নামে 2টে বছর। অনেক ছেলে আছে বোর মা বাবাকে বাদান দেয়, নিজের মা বাবা বাদান ভাত খায় না। বাদান আপনার মা বাবা ভিক্ষা করে খায়, এরপরে শ্বশুর শাশুড়ি নিয়ে বাদান সুখে থাকে। এইরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে, যেরকম ঠিক কিনে। মৃত্যুর আগে এক মুঠো ভাত, ও যে মৃত্যুর আগে এক মুঠো ভাত দেয় নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে। ও যে মৃত্যুর, ও যে মৃত্যুর আগে ভাত দেয় না, কথা বুঝতেছেন? অনেক ছেলে আছে মরণের আগে বাদন ভাত দেয় না, মরণের আগে এক মুঠা ভাত, মৃত্যুর আগে এক মুঠা ভাত দেয় নাই মা বাবার মুখে, ও যে মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, তোমার বাপ মা বাচ্চা খায়, ওই বাড়ি বাড়ি বাচ্চা খায়, সেটাও তুমি দেখো না। ও যে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, তোমার বাড়ি বাড়ি বাচ্চা খায়, তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায়, তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা। তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, দিন কাটে অনেক সুখে, ও যে মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, হে যুবক মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও যে বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত যাও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে। মা বাবার টাকা দিয়া করছো দালান কোঠা, মা বাবা কিছু চাইলে তোমার মনে লাগে ব্যথা, যুবক মনে লাগে ব্যথা। তোমার শাশুড়ি খাই পোলা করবা, তোমার শাশুড়ি খাই পোলা করবা, দিন কাটে অনেক সুখে, ও যে মরিলে খাওয়াও, মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে, ই বন্ধু রে মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা,
বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা। তোমার বইয়ের গলায় স্বর্ণের হাত, তোমার বইয়ের গলায় স্বর্ণের হাত, দিন কাটে অনেক সুখে, মরিলে খাওয়া পাড়ার লোক ডেকে। হে যুবক, মরিলে খাওয়া পাড়ার লোক ডেকে। সরকন ঠিক কিনে এ যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না যুবক। তামাম পৃথিবীর শ্বশুর আর শাশুড়ি আসিয়া আমার পক্ষে যদি বাজান দোয়া করে, আর আপনার মা আপনার বাবা অর্থাৎ আমার ভাইজানের মা ভাইজানের বাবা দুইজনের একজন যদি আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, বলাও শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। যা হোক, রাত 12টা পার দিয়ে গেছে, আমি আর কষ্ট দেবো না। আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ কোনোদিন বাঁচা রাখে, যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। সভাপতি সব কিছু বলেন, মনোজাত করে দিন। দাঁড়ান দাঁড়ান, আমি মনোজাত করবো, কষ্ট করছি, মনোজাত করবো, দাঁড়ান। না না, এই যে উঠে চলে যেতেছে এখন। না না, মিডিয়ার লোক না। শোনেন, আমি 1.5 ঘন্টা আলোচনা করি, সেখানে 2 ঘন্টা করছি, তারপরে তো আপনারা যদি আবৃত্ত করেন। না না, আর আর করবেন না, বলে দেন চাহিদা থাকতে করা লাগে। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচা রাখে আর একদিন বলবো ইনশাল্লাহ, আরো তো আসবো এলাকা। আমি তো আপনাদের এলাকার ছেলে, এরকম করেন কেন? হ্যাঁ, লাইন দেন, লাইন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়রা যুব সমাজ দারুল